আসসালামু আলাইকুম। দেখতে দেখতে কিন্তু দ্বিতীয় রমজানও চলে গেল, আলহামদুলিল্লাহ। সো আজকের ভিডিওতে থাকছে আমি দ্বিতীয় রমজান ইফতারিতে কী মেক করলাম। ফার্স্টে হচ্ছে আমি বুটটা চুলায় বসিয়ে দিয়েছি, এরপর হচ্ছে বেগুনি ভেজে নিচ্ছি। এই বেগুনিটা হচ্ছে আমার এক পাশ থেকে আরেক পাশ উল্টাতে খুব বেশি পেইন লাগে। এরপরে হচ্ছে আমি বুটের উপরে কিছুটা হচ্ছে ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। দেন আমি আলুর চপের জন্য আলুটা রেডি করে নিচ্ছি, এটা তো কিছু ধনেপাতা অ্যাড করব। এরপর হচ্ছে আলুটা আমি হচ্ছে বেসনের মধ্যে দিয়ে দিয়েছি। এই বেসনটা হচ্ছে আগে থেকে গুলিয়ে রেখেছিলাম, আমি এটা রেডি করে নিচ্ছি। এইদিকে হচ্ছে বেলের শরবতের জন্য বেল ভাঙা হচ্ছে। অ্যান্ড এইদিকে হচ্ছে আমি আলুর চপগুলো সব ভেজে নেব। এই আলুর চপটা ভাজতেও আমার কাছে অনেক প্যারা লাগে, কারণ হচ্ছে আমি এটা যখন উল্টাতে যাই মাঝে মাঝে এক পিঠের বেসনগুলো সব ছুটে যায়। আর এদিকে হচ্ছে নুডলসের রান্না করার জন্য নুডলস সিদ্ধ করতে দিয়ে দেওয়া হয়েছে, আর আলুর চপ ভেজে রাখার পরে ওই তেলের মধ্যেই হচ্ছে আমি নুডলসটা রান্না করব। এখানে পেঁয়াজ, মরিচ, লবণ সব কিছু দিয়ে একটা ডিম দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর এটার মধ্যে সব কিছু দিয়ে আমি নুডলসটাও দিয়ে দিয়েছি। এখন এই নুডলসটা ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে খেতে অনেক টেস্টি লাগে। দেন এটা মিক্স করা হয়ে গেলে আমি হচ্ছে উজু করে ইফতারি রেডি করতে বসে গিয়েছি। দেন এরপরে হচ্ছে এই প্লেটে আমি সব কিছু একে একে বেড়ে নিব। ইফতার রেডি করতে করতে একটি কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমার বাবাকে দেখি সবসময় ইফতার রেডি করে মানে ইফতার সামনে নিয়ে সে দোয়া করতো। এটা অনেক হুজুররাও বলে বা এটা হচ্ছে ইসলামেও আছে যে ইফতার রেডি করে সামনে নিয়ে দোয়া করলে সেই দোয়া কবুল হয়, মানে রোজাদারদের দোয়া তো আল্লাহ কবুল করেন, তাই না? ইফতার রেডি করে আমি সব কিছু আবার একটু ভিডিও করে নিচ্ছিলাম। এরপরে হচ্ছে আজান দিয়ে দিয়েছে, আমি ইফতার খেয়ে আমি নামাজ পড়ে এসে দেন বুট মুড়ি মাখা খেয়ে নিয়েছিলাম। এটা খেতে অনেক ভালো লাগে। এরপরে হচ্ছে আমি তারাবি নামাজ পড়ে আমি এক গ্লাস বেলের শরবত খেয়ে নিয়েছিলাম। আল্লাহ হাফেজ।